তুলে ধরতে চাই আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি একসাথে থাকি তাহলে আমরা সকল অপশক্তি, সকল বিভাজন বিরুদ্ধে অবস্থান নিতে পারবো। কোন ভয় আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না ইনশাআল্লাহ। সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে সহিষ্ণুতা, মানবতা ও ন্যায়ের শব্দ। ঠিক তেমনি আমাদের রাষ্ট্রের মূলনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমার ধর্ম ইসলাম আমাকে শিখিয়েছে লাকুম দীন হুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ যার যার ধর্ম তার কাছে। আমার ইসলাম আমাকে শিখিয়েছে এমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে, নিরাপদে থাকবে এবং সম্মানের সাথে জীবনযাপন করবে। আমরা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করি না, আমরা তার চর্চাও করি। আমাদের প্রতিষ্ঠানে প্রায় 24,000 লোক আছে। এখানে হয়তো আমার প্রতিষ্ঠানে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবে অর্ধেকের বেশি কর্মী আমাদের এখানে সনাতন ধর্মের লোকরা আমাদের এখানে চাকরি করে থাকে। আপনারা আমাদের সঙ্গে মিশেছেন। একটা দেয়াল ছিল আমাদের মাঝে, সে দেয়ালটা আমরা ভেঙেছি আল্লাহর রহমতে। আমাদের বাসায় গিয়েছেন, আমাদের আচার ব্যবহার দেখেছেন, আমাদেরকে আপনারা অনেক ভালোবাসা সম্মান দিয়েছেন। আজ আমরাও চেষ্টা করছি আপনাদের প্রতি সেই ভালোবাসার প্রতিদান দিতে, আপনাদেরকে সম্মান দিতে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। শুধু দোয়া করে আজকে এই মেহফিল থেকে আল্লাহ যেন আমাদের সেই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমরা আমাদের কাজের মাধ্যমে আপনাদের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারি এবং আপনাদের হৃদয় স্থান করে নিতে পারি। আমরা চাই একটি উন্নত, শান্তিপূর্ণ ও নিরাপদ মাধবপুর, যেখানে আমাদের সন্তানরা নির্ভয় পড়াশোনা করবে, যেখানে প্রতিটি পরিবার সম্মানের সাথে বাঁচবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে এবং যেখানে আমরা সবাই মিলে উন্নয়নের পথে এগিয়ে যাব, যেখানে থাকবে না কোনো বৈষম্য। তাই আজ আমি আপনাদের কাছে আহ্বান জানাই, চলুন আমরা সবাই মিলে একসাথে থাকি, একে অপরের পাশে দাঁড়াই, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী করি এবং যে কোনো অন্যায়, হিংসা বা বিভাজনের বিরুদ্ধে ধর্মকে অপব্যবহারকারীদের ও দুষ্ট শক্তির বিপক্ষে দৃঢ়ভাবে আমরা একসাথে অবস্থান করি। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি ঐক্যবদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরা উন্নত মাধবপুর উপজেলা। আমরা সনাতন সম্প্রদায়ের জন্য একটি কমিটি গঠন করেছি এবং আমি ব্যর্থ কণ্ঠের এমপি মহোদয়ের সন্তান হিসাবে ওনার পক্ষ থেকে বলতে চাই, সনাতন সম্প্রদায়ের নেতৃত্ব, সনাতন সম্প্রদায়ের ব্যক্তিরা এই মাধবপুর উপজেলায় দিবে ইনশাআল্লাহ। আমি আপনাকে এমপি মহোদয়ের সন্তান হিসেবে আশ্বস্ত করতে চাই, প্রত্যেকটি সনাতন গ্রামে এমপি মহোদয় ইনশাআল্লাহ উন্নয়নের ছোঁয়া পৌঁছায় দিবে। আপনারা এই বিশ্বাসটা রাখবেন। শেষে আমি এই কথাটি বলতে চাই, আমরা সবাই এই মাটির সন্তান, আমাদের ভবিষ্যৎ এক, আমাদের স্বপ্ন এক। আসুন আমরা একসাথে সেই স্বপ্ন বাস্তবায়ন করি, দেশকে এগিয়ে নিয়ে যাই, নাগরিকদের সমমর্যাদা সম্মান প্রতিষ্ঠা করি, নিরাপত্তা নিশ্চিত করি। আমাদের সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছি, আমাদের সন্তানদের জন্য কি বাংলাদেশ রেখে যেতে চাচ্ছি। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষই আমাদের জাতির স্বাধীনতা অর্জনের জন্য জীবন উৎসর্গ করেছে। দেশের উন্নয়ন অগ্রগতিতে সকল ধর্মের মানুষ সমান অবদান রেখেছে। তাহলে প্রশ্নকে নাগরিক হিসাবে কেন সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে না? সেই সমতা নিশ্চিত করাই ফয়সাল সাহেবের লক্ষ্য, আর তার সন্তান হিসাবে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যতদিন আমরা আছি ইনশাআল্লাহ আপনারা যদি চান, আমরা সব সময় মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা একে অপরকে শক্তিশালী করব, একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ অনেক
সবাই চলে গেছে, আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনতে চান, তাই পরে 3টা বাজে আমি আর আমার সমাজ বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক অনেক উন্নয়নের কথা বলেছেন, ইনশাআল্লাহ শুধু দোয়া করেন আল্লাহ আমার বাবাকে সুস্থ রাখুক, হ্যাঁ দ্বারা করুক। উন্নয়ন আপনাদের চেয়ে নিতে হবে না, উন্নয়ন আপনাদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। পরিশেষে বলি, জয় হোক মানবতার, জয় হোক সম্প্রীতি। আল্লাহ পাক সবার উপর রহমত দান করুক, সবার